সপ্তাহ শেষে ফের বঙ্গে দুর্যোগের আশঙ্কা। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বনগাঁ পৌরসভার পরিচালনায় নতুন রূপে নতুন সাজে বনগাঁ উৎসব 2026 শুভ উদ্বোধন 22 মার্চ। মেলায় বিজ্ঞাপন ও স্টল বুকিংয়ে ফোন করুন বিশু ঘোষ, মোবাইল নম্বর 9733630326, ঋত্বিক ঘোষ 9734827383। এবার বঙ্গে খেল দেখাবে কালবৈশাখী। প্রবল দুর্যোগের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস। কবে এবং কোথায় হবে এই কালবৈশাখী, কি জানাচ্ছে হাওয়া অফিস? আসুন জেনে নেওয়া যাক। বৃষ্টি কমে যাওয়ার পর গত দুদিন ধরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। দিনের বেলা বেশ অস্বস্তিকর আবহাওয়া বিরাজমান। তবে আবহাওয়ার নতুন আপডেটে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ শুক্রবার রয়েছে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহের শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে বেশ কিছু জায়গায়। শুধু দক্ষিণবঙ্গেই নয়, ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। তবে বুধ ও বৃহস্পতিবার দুই বঙ্গের বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে পরিস্থিতি বদলাবে। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা শুক্রবার থেকে। অধিক দুর্যোগ হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে। এই সব জেলার কিছু কিছু অংশে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরেও। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের বেশ কিছু অংশে দুর্যোগের পূর্বাভাস রয়েছে আগামীকাল থেকে। শুক্রে কোচবিহার সহ সমতলের জেলাগুলিও ভিজতে পারে। ভারী বৃষ্টি, শিলাবৃষ্টির পূর্বাভাস যেমন থাকবে তেমনই রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও। অর্থাৎ দুই বঙ্গেই চলতি সপ্তাহে দুর্যোগের পরিস্থিতি থাকতে পারে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে উপকূলবর্তী এবং সমুদ্র তীরবর্তী এলাকার মানুষদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। সেই সাথে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। বৃহস্পতিবার বিকালের পর আচমকা কলকাতার ঝড় বৃষ্টির খবর পাওয়া গিয়েছে, সাথে শিলাবৃষ্টিও। বিমানবন্দর চত্বরে ঝড় বৃষ্টির ফলে মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ বাধার মুখে পড়ে। খারাপ আবহাওয়ার কারণে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রীর বিমানকে মাঝ আকাশে চক্কর কাটতে হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।